হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে চিচিঙ্গা। আজ আমি চিচিঙ্গার একটা ভীষণই সুস্বাদু রেসিপি বানাচ্ছি। সেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এই ভীষণ টেস্টি চিচিঙ্গার রেসিপিটি আজ কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে একটা পাত্রে আমি চিচিঙ্গাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম, সেই চিচিঙ্গাটাই দিয়ে দিয়েছি। আর চিচিঙ্গাটা কিন্তু আমি খুব বেশি মোটা করে কাটিনি, একটু সরু করেই কেটেছি। আর তারপরে আলুও কেটেছি। আলু ভাজা সাধারণত আমরা যেরকমভাবে কেটে থাকি ওরকমভাবে কেটে চিচিঙ্গার সাথেই আলুটাকে দিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিচিঙ্গা আর আলুটাকে এইভাবে আমি খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে চিচিঙ্গাটা অনেক বেশি নরম হয়ে যাবে, আলুটাও অনেকটা নরম হয়ে যাবে। এতে করে রান্নাটাও অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে আর নুনটাও ভেতরে ঢুকে যাবে চিচিঙ্গার, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এরপরে একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিচিঙ্গা আর আলুটা। আর 15 থেকে 20 মিনিটের জন্য যখন আমি চিচিঙ্গা আলুটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে চিচিঙ্গা থেকে, সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। জলটাকে ছেঁকে আমি চিচিঙ্গা আর আলুটাকে এখন খুব ভালোভাবে এই সরষের তেলের মধ্যে ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নিলে রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো চিচিঙ্গাটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর চিচিঙ্গা ভাজতে কিন্তু একটু টাইম লাগে, কারণ চিচিঙ্গার মধ্যে কিন্তু অনেক জল থাকে। যেহেতু অনেক বেশি জল থাকে সেই জন্য ভাজতেও একটু বেশি টাইম লাগে। তো এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি চিচিঙ্গাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন চিচিঙ্গার আলুটাকে আমি একটা পাত্রে তুলে রাখছি। তো চিচিঙ্গার আলুটাকে তুলে রাখার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। শুকনো লঙ্কার গোটা জিরেটা একটু ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি একদম ঝিরিঝিরি করে সরু সরু করে পেঁয়াজটাকে কুচিয়েছি। সেই পেঁয়াজ কুচিটাকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন বাটা আর কিছুটা আদার বাটা। হাফ চামচ করে আমি আদা রসুন বাটাটাকে দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটাটাকে এখন পেঁয়াজের সাথেই ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাকে এখানে দিয়ে দিচ্ছি। টমেটোর কুচিটাকেও দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবেই আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গা আর আলুটা, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিচিঙ্গা আলুটা এখন এই মশলাটার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল। অল্প পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। তো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
ভেজে রাখার সময় কিন্তু চিচিঙ্গা আর আলুটা অনেকটাই সফট হয়ে গেছিলো, তো সেই বুঝেই কিন্তু আমি জলটা দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি। তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। যেহেতু আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম আলু চিচিঙ্গার মধ্যে, তো সেই বুঝেই কিন্তু নুনটা ব্যবহার করলাম। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব আমি গ্যাসের আঁচটা কমিয়ে 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন একটু চেক করে নেব আলু চিচিঙ্গাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটু চেক করে নিচ্ছি, সেই জন্য তো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে গন্ধটা ভীষণই ভালো আসবে এই রেসিপিটার। তো এখন গ্যাসের আঁচটাকে হাই করে আমি যে জলটুকু রয়ে গেছে ওটাকেই ভালোভাবে একটু শুকনো করে নিচ্ছি। তো এইভাবেই নেড়েচেড়ে জলটাকে শুকনো করে নিলেই কিন্তু আমাদের এই চিচিঙ্গার রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু। ভাত বলুন বা রুটি পরোটার সাথেও ভীষণই ভালো যাবে এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।